এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত জাহান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, ঝুম বৃষ্টি যাহাকে বলে। রোদেলাকে কিন্তু আমি স্কুলে দিয়ে এসেছি এবং আমার খুবই আজকে ক্ষুধা পেয়েছে সকাল সকাল। তো আমি ওটস আর আম খেয়ে নিচ্ছি। তারপর কিন্তু রোদেলারকে আমি নিয়ে এসেছি, 10:30 বাজে এখন। তো ওর জন্য আমি রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিচ্ছি, ও আজকে এটা খাবে। প্রতিদিনই তো জানেন আপনারা যে ও নুডলস ছাড়া কিছুই খেতে চায় না। তারপর রোদেলার বাবা বৃষ্টিতে ভিজে ভিজে সে বাজার নিয়ে আসলো, লেয়ার মুরগি নিয়ে আসছে, একটা চাল কুমড়া নিয়ে আসছিলো, এত কচি এত সুন্দর। তো ভাবলাম যে মুরগির সাথে কয়েক পিস দিয়ে দিই। ওর বাবা না করতেছিল আমাকে যে দিও না, মজা লাগবে না। তো আমি অনেক দিন ধরে সবজি খাই না, এই জন্য ভাবলাম যে একটু দিয়ে দিই। এত সুন্দর কচি, মানে অনেক সুন্দর ছিল চাল কুমড়াটা। আমাদের বেশি আসলে সবজি তারপর শাক এগুলো কিছুই খাওয়া হয় না। আর লাল শাকও নিয়ে এসেছিল একাটি, ওটাকে আমি বেছে সুন্দর করে ধুয়ে রান্না করে নিলাম। একদম কমে গেছে, দুপুরেই শেষ হয়ে গেছিল এটা। এটা কিন্তু আমার ফেসবুক পেজ, সবাই একটু ফলো দিবে প্লিজ। আর রাতের জন্য খিচুড়ি রান্না করতেছি। এই পাতিলায় কোরমা টাইপের মাংস ছিল, সাদা মাংস যেটাকে বলে। তো ওই পাতিলটাই খালি করার জন্য খিচুড়ি রান্না করে ফেললাম। আর ওর বাবা দুপুর থেকে বলতেছে আমাকে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। তো আমি তো দুপুরবেলা ভাত আগে গিয়ে রান্না করে ফেলেছিলাম, এর জন্য খিচুড়িটা দুপুরবেলা রান্না করলাম না। পরে ওই পাতিলার ভিতরে, মাংসের যে পাতিলাটাতে আমি খিচুড়ি রান্না করে ফেলেছি। একটু সবজি দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে ডাল টাল দিয়ে একদম সুন্দর করে খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা যে এত মজা হয়েছে, এত গ্রান। পরে আমি তো হওয়া মাত্রই ভাবতেছি যে একটু খেয়ে নিই, ওর বাবা আসতে দেরি হবে, সে আবার একটু কাজে গিয়েছে। তো আমি খেয়ে নিব এখনই, এত মজার খিচুড়ি মিস করা যাবে না। তো তারপরে আমি ঝোল টোল তার মাংস টাংস দিয়ে খেয়ে নিব এখনই। আর রোদেলা পড়াশোনা করতেছে, ওর তো যেহেতু পরীক্ষা চলতেছে, ওর পরীক্ষা এখনও শেষ হয় নাই, আরও 3টা পরীক্ষা আছে। তো পড়াশোনা করতেছে। আর রোদেলাও কিন্তু খিচুড়ি পছন্দ করে না, এই মানে পাতলা খিচুড়ি একদমই পছন্দ করে না, আর আমিও করি না। কিন্তু আজকেরটা অনেক মজা হয়েছে বিধায় খাচ্ছি। আর হাজবেন্ড এসে বলে তুমি খিচুড়ি রান্না করছো, ভেন্ডি ভাজি না হলে তো হবে না, ঢেঁড়স ভাজি করতেই হবে। তো আজকে আমি তোমাকে করে খাওয়াবো। ওহ কি মজা, জামাইয়ের হাতের রান্না বলে কথা। খুবই মজা হয়েছিল কিন্তু ভাজিটা, দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো ভাগ্যেস জামাইয়ের রান্না খেতে পারলাম। তারপরে তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা পরের দিনের ভিডিও। তো উঠে একদম ভাতটা বসায় দিচ্ছি। আমরা একটু দেরি করেই আজকে উঠেছি ঘুম থেকে। আর কালকের মাংস ছিল, আর ওই যেই চাল কুমড়াটা নিয়ে এসেছিল সেই চাল কুমড়াটার ভাজি করে নিচ্ছি। ভাজিটাও ভালো লাগছে খুবই, কখনো ভাজি খাওয়া হয় না, আমি শুধু তরকারি খাই, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, তারপর মাংস দিয়ে। কিন্তু ভাজিটা ভালোই লেগেছে। ভাত তো প্রায় হয়ে গিয়েছে আমার, ভাজিটা একদম হয়ে গেছে শুকনা শুকনা। তো সবাই আমরা এখনই দুপুরের খাবারটা খেয়ে নিব। বৃষ্টি মানেই শুধু খাওয়া দাওয়া, আর কোনো কাজ নাই। তারপর বিকাল হতেই একদম পপকর্ন ভেজে নিচ্ছি, ফুটতেছে সবগুলো, যার কারণে ঢাকনা তো উঠানোই যাবে না। দেখো বৃষ্টি কিন্তু পড়তেছে। আর এইখানে ভুট্টা ভেজে নিলাম, পপকর্ন আমার রেডি, খুবই সুন্দর হয়েছে। আর এটা ভাজার পরে কিন্তু কাহিনী হয়েছে, ভাজার পরে খাওয়া হয়ে গেছে, বলতেছে আবার ভেজে দাও। আমি বলি না, এবার দাঁড়াও, তোমাকে আমি চিপস ভেজে দিই, আলুর চিপস। তারপরে এই চিপসগুলো কেনা ছিল, তো কয়েকটা ছিল, সেগুলোই ভেজে দিচ্ছি ওকে। ও তো চিনি দিয়ে খেয়েছে, এটা হালকা চিনি দিয়ে দিয়েছিলাম। আর আলু চিপসের সাথে শুকনা মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে মেখে দিয়েছি, সেগুলোও সব খাইছে। যেহেতু বৃষ্টির দিন বসে বসে কুড়মুড়ে আইটেমগুলো খাইতে ভালো লাগে, তেলে ভাজা, বুট ভাজা বলো, সব কিছু ভালো লাগে। কিন্তু তারপর আবার বলতেছে আবার কি বানাবা, আমি বললাম পুডিং বানাই, দাঁড়াও। তো পুডিং বানানোর জন্য 4টা ডিম নিয়েছি আমি, চিনি দিয়ে একদম ভালো মতো ফেটে নিচ্ছি ডিমগুলো। তারপর দুধ জাল করে 2 কাপ দুধ দিব।
দুধ যেহেতু গরম এটা, তো আমি ঠান্ডা করে নিব। আর ক্যারামেলটাও এখানে তৈরি করে নিচ্ছি। এই তো ক্যারামেল হয়ে গেছে। তারপর আবার কফি খাবে, তো 3 জনের কফিটাও বানিয়ে নিলাম। খালি খাই দেয় আজকে, বাহিরে যেহেতু বের হইতে পারলাম না আজকে। আমাদের KFC-তে যাওয়ার কথা ছিল, ওর বাবা বলছে যে বৃষ্টি না হলে KFC-তে নিয়ে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি যে বাহির থেকে বেরোনো অসম্ভব। তারপর আমরা কফিটাও খেয়ে নিলাম। এই তো দুধ আর ডিমের সাথে কিন্তু মিক্স করে নিয়েছি, ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আস্তে করে আমি ঢেলে দিব মিশ্রণটা ক্যারামেলের উপরে। ক্যারামেলটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তারপরে পানি বসিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়েছি, এটার উপরে বসায় দিব। 40 মিনিটের মধ্যে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। তারপর সুন্দর করে ঢেকে দিব। এই তো হয়ে গেল পুডিং। আর আমার রোদেলা যে এত পছন্দ করেছে পুডিংটা, ওই মনে হয় অর্ধেকের বেশিটা খেয়েছে। খুবই মজা হয়েছিল। আমার মেয়ে মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, এই জন্য আমি হালকা মিষ্টি দিয়েছি, বেশি একটা মিষ্টি না। এই জন্য ওর কাছে নাকি খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।